নীল পাহাড়ের গোপন দরজা। চট্টগ্রামের উপকণ্ঠে পাহাড় আর সবুজে ঘেরা এক ছোট্ট এলাকায় থাকতো আরিয়ান। অন্যদের মতো সে শুধু মোবাইল বা খেলাধুলায় মগ্ন থাকতো না, তার সবচেয়ে বড় শখ ছিল অজানা জিনিস খুঁজে বের করা। পুরানো গল্প, হারিয়ে যাওয়া জায়গা, রহস্য এইসবই তাকে টানতো। আরিয়ানের বাবা ছিল একজন স্কুল শিক্ষক আর তার মা ছিল একজন গৃহিণী। তারা সব সময় চাইতেন আরিয়ান পড়াশোনায় মন দিক, কিন্তু আরিয়ানের মনে সব সময় ঘুরতো এই পৃথিবীতে এখনো কত কিছু অজানা রয়ে গেছে। একদিন স্কুল থেকে ফেরার পথে সে তার বন্ধু নাবিলের কাছ থেকে একটা অদ্ভুত গল্প শুনল। নাবিল বলল, তুই কি জানিস আমাদের গ্রামের পাশের নীল পাহাড়ে নাকি একটা গোপন দরজা আছে? রাতে নাকি মাঝে মাঝে সেখানে আলো জ্বলে। আরিয়ান হেসে বলল, এগুলো তো গল্পই মনে হচ্ছে। নাবিল একটু জোর দিয়ে বলল, গল্প না, আমার দাদু নিজে দেখেছি। সেই রাতে আরিয়ানের ঘুম আসছিল না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, গোপন দরজা। পরদিন বিকেলে সে সিদ্ধান্ত নিল সে নিজেই গিয়ে দেখে আসবে সেই দরজা। সে একটা ব্যাগের টর্চ, পানি, কিছু বিস্কুট আর একটা ছোট নোটবুক নিয়ে বের হলো। নাবিলও সাথে যোগ দিল। দুজন মিলে পাহাড়ের দিকে হাঁটা শুরু করলো। নীল পাহাড়টা দূর থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু কাছে গেলে বোঝা যায় জায়গাটা বেশ নির্জন আর একটু ভীতিকর। চারপাশে ঘন গাছ, পাখির ডাক আর হালকা কুয়াশা। তারা পাহাড়ের পাথুরে পথ ধরে উপরে উঠতে লাগলো। কিছুক্ষণ পর তারা একটা অদ্ভুত জায়গায় পৌঁছালো। একটা বড় পাথরের দেয়াল, যেটা অন্য সব পাথরের মতো না। আয়রন হাত দিয়ে চুয়ে দেখলো দেয়ালটা একটু ঠান্ডা আর মসৃণ। হঠাৎ তার নজরে পড়লো দেয়ালের ওপর কিছু চিহ্ন খোদাই করা আছে। নাবিল বলল, এগুলো কি? আরিয়ান বলল, মনে হচ্ছে কোনো সংকেত, হয়তো দরজা খোলার উপায়। চিহ্নগুলো ভালো করে দেখে আরিয়ান বুঝতে পারলো এগুলো আসলে একটা প্যাটার্ন। সে পাথরের কয়েকটা অংশ চাপ দিতে শুরু করলো, একটা, দুইটা, তিনটা। হঠাৎ করে একটা শব্দ হলো, ঘর। দেয়ালটা ধীরে ধীরে সরে গেল। দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ভেতরে ছিল একটা অন্ধকার টানেল। নাবিল একটু ভয় পেয়ে বলল, আমরা কি সত্যিই ভেতরে যাব? আরিয়ান ধীর কণ্ঠে বলল, এত দূরে এসে ফিরে যাওয়া ঠিক না। আবার তারা টর্চ চালিয়ে ভেতরে ঢুকলো। টানেলটা বেশ লম্বা ছিল। দেয়ালে পুরানো আঁকা আঁকি কিছু অদ্ভুত চিত্র, যেন কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন। হাঁটতে হাঁটতে তারা একটা বড় ঘরে পৌঁছালো। ঘরের মাঝখানে একটা গোল পাথরের টেবিল আর তার উপর রাখা একটা নীল রঙের গোলক। গোলকটা হালকা আলো ছড়াচ্ছিল। আরিয়ান ধীরে ধীরে কাছে গেল। তার মনে হচ্ছিল এই জিনিসটার মধ্যে কোনো রহস্য আছে। যখন সে গোলকটাকে স্পর্শ করলো, তখন হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়লো। দেয়ালের চিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠল। তারা দেখতে পেল একটা প্রাচীন সভ্যতা যারা এই পাহাড়ে বাস করত। তারা ছিল খুবই উন্নত, কিন্তু একসময় হঠাৎ করে হারিয়ে যায়। একটা কণ্ঠ ভেসে এলো, যে এই গোলক খুঁজে পায় সে আমাদের ইতিহাসের রক্ষক হয়ে যায়। নাবিল ভয়ে আর বিস্ময়ে কাঁপতে লাগলো। এটা এটা কি হচ্ছে? আরিয়ান বুঝতে পারলো এটা কোনো সাধারণ জায়গা না। কণ্ঠটা আবার বলল, তোমাদের মধ্যে একজনকে বেছে নিতে হবে যে এই জ্ঞান বহন করবে। ঘরের আলো ধীরে ধীরে কমে এলো। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি এটা নিতে চাই, কিন্তু নিজের জন্য না। আমি চাই মানুষ জানুক এই জায়গার ইতিহাস। হঠাৎ গোলকটা তার হাতে উঠে এলো। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। তারা দুটো টানেল থেকে বেরিয়ে এলো। বাইরে এসে তারা দেখলো সূর্য প্রায় ডুবে গেছে। নাবিল বলল, আজ যা হলো কেউ বিশ্বাস করবে না। আরিয়ান হেসে বলল, সবাই না বিশ্বাস করলেও একদিন আমি প্রমাণ করব। পরবর্তী কয়েক মাস আরিয়ান সেই গোলকের তথ্য নিয়ে কাজ করতে লাগলো। সেই ইতিহাস খুঁজলো, গবেষণা করলো, লিখতে শুরু করলো। ধীরে ধীরে তার গল্প ছড়িয়ে পড়লো। অনেক গবেষক তার সাথে যোগাযোগ করলো। একদিন একদল বিজ্ঞানী এসে সেই পাহাড় পরীক্ষা করলো। তারা অবাক হয়ে গেল, কারণ সত্যিই সেখানে একটা অজানা প্রাচীন সভ্যতার চিহ্ন পাওয়া গেল। আরিয়ান হয়ে উঠল এক তরুণ গবেষক, যার আবিষ্কার সবাইকে নতুন কিছু শিখতে সাহায্য করলো। কিন্তু সে কখনো বলেনি সবকিছুর শুরু হয়েছিল কৌতূহল আর সাহস থেকে। আর সেই নীল পাহাড়, সেটা এখনো দাঁড়িয়ে আছে নতুন কোনো অনুসন্ধানের অপেক্ষায়।